সম্মানিত ভিউয়ার্স, যখনই আপনার টাকা পয়সা ধন সম্পদের অনেক প্রয়োজন হবে তখনই আপনি সূরা ফাতিহার এই গোপন আমলটি করুন। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দারিদ্রতা দূর করে দিবেন এবং আপনাকে অল্প কিছুদিনের মধ্যেই অনেক টাকা পয়সা ধন সম্পদ দান করবেন। সম্মানিত ভিউয়ার্স, তবে অবশ্যই আমলটি করার জন্য আপনাকে কোরআনের উপর এবং আল্লাহ তাআলার উপর দৃঢ় বিশ্বাস রাখতে হবে। কারণ যে ব্যক্তি আল্লাহ তাআলার উপর ভরসা রাখে তার জন্য তিনিই যথেষ্ট হন এবং আল্লাহ তাআলা তার মনের সকল ইচ্ছা পূরণ করবেনই। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, যদি আপনি আল্লাহ তাআলার উপর ভরসা করে কোরআনের উপর ভরসা করে বিশ্বাস রেখে এই আমলটি করেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অনেক টাকা পয়সা ধন সম্পদ দান করবেন। যেভাবে হযরত ইয়াকুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা গায়বীভাবে অনেক স্বর্ণমুদ্রা দান করেছিলেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, সূরা ফাতিহার এই গোপন আমলটি কিভাবে করতে হবে, কি নিয়মে করতে হবে, কতবার সূরা ফাতিহা পাঠ করতে হবে সেই সম্পর্কে জানতে চাইলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যদি এই নিয়মে সূরা ফাতিহা পড়েন তাহলে ফেরেশতারা এসে আপনাকে টাকা দিয়ে যাবে। প্রিয় ভিউয়ার্স, তবে অবশ্যই আমলটি করতে হবে দৃঢ় বিশ্বাসের সঙ্গে। আল্লাহর কোরআনের উপর বিশ্বাস রেখে আমল করিলে আল্লাহ তাআলা অবশ্যই সে আমল কবুল করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমি এই কোরআন সৃষ্টি করেছি মুমিনদের শেফার জন্য। সুতরাং আপনার সকল বিপদ আপদ, বালা মুসিবত ও অভাব অনটন থেকে আপনি মুক্তি পেতে পারবেন যদি আপনি দৃঢ় বিশ্বাস নিয়ে আল্লাহর কোরআনের বিভিন্ন সূরা পাঠ করে আমল করেন। সম্মানিত ভিউয়ার্স, আমলটি করার ফলে আপনার জীবনে যত টাকার প্রয়োজন তার চাইতে বেশি টাকা ফেরেশতারা আপনাকে এসে দিয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ ফেরেশতারা এত বেশি পরিমাণ টাকা আপনাদেরকে দিয়ে যাবে যে সেই টাকা আপনারা খরচ করে ফুরাতে পারবেন না। সম্মানিত ভিউয়ার্স, আমি আপনাদেরকে আর বেশি কিছু বলবো না, শুধু সূরা ফাতিহা কি নিয়মে পাঠ করিলে ফেরেশতারা এসে টাকা দিয়ে যাবে সেই সম্পর্কে আমি আপনাদেরকে জানিয়ে দেব। সম্মানিত ভিউয়ার্স, আপনারা সকলেই সূরা ফাতিহার এই আমলটি জানার জন্য এবং ফেরেশতাদের থেকে টাকা পাওয়ার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আপনারা ভিডিওটি একটুও টানবেন না, নইলে কিন্তু আপনারা আমলটি সম্পর্কে জানতে পারবেন না এবং সঠিক নিয়মে আমলটি করতে পারবেন না। এটি একটি গুরুত্বপূর্ণ এবং পরীক্ষিত আমল। তো আপনারা কিভাবে কি নিয়মে আমলটি করবেন সেই নিয়ম সম্পর্কে ক্লিয়ারভাবে আপনাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ। আপনারা যারা এখনও ভিডিওতে লাইক করেননি আপনারা দয়া করে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সম্মানিত ভিউয়ার্স, আপনারা সকলেই সূরা ফাতিহার এই গোপন আমলটি করতে পারবেন এবং আপনারা সকলেই আল্লাহ তাআলার পক্ষ থেকে এই আমলটি করিলে গায়বীভাবে অনেক টাকা পয়সা পাবেন ইনশাআল্লাহ। ছোট বড়, ছেলে মেয়ে এবং সকল শ্রেণীর মানুষরা এই আমলটি করতে পারবেন। তাই এই আমলটি সম্পর্কে জানতে একটু কষ্ট করে হলেও একটু ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। কারণ এই ভিডিওতে ফেরেশতাদের থেকে টাকা পাওয়ার সূরা ফাতিহার যে আমলটি শেখানো হবে সেভাবে যদি না করে ভুল নিয়মে আমলটি করেন তাহলে কিন্তু আপনারা টাকা পাবেন না। আপনি যদি ভুল নিয়মে সূরা ফাতিহার এই আমলটি করেন তাহলে ফেরেশতারা কখনোই আপনাকে এনে টাকা দিয়ে যাবে না। তাই আমি যে নিয়মে বলবো শুধু সেই নিয়মেই আমলটি করিলে আপনারা ফেরেশতাদের থেকে গায়বীভাবে টাকা পাবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, ফেরেশতাদের থেকে গায়বীভাবে টাকা পাওয়া মানেই আল্লাহ তাআলার পক্ষ থেকে গায়বীভাবে টাকা পাওয়া। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমেই আপনার কাছে গায়বীভাবে অনেক টাকা পয়সা ধন সম্পদ পাঠাবেন ইনশাআল্লাহ। তো আপনারা সকলেই এখন আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আর এই আমলটি করার জন্য এবং গায়বীভাবে টাকা পাওয়ার জন্য সূরাটি সহিশুদ্ধভাবে পড়তে হবে। তাই আমি এখন আপনাদেরকে সূরা ফাতিহা সহিশুদ্ধভাবে পাঠ করে শোনাবো। আপনারা এখান থেকে শুনে শুনে সহিশুদ্ধভাবে সূরা ফাতিহাটি শিখে নেবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। সম্মানিত ভিউয়ার্স, সূরা ফাতিহা পড়ার শেষে অবশ্যই কিন্তু আপনাদেরকে আমিন বলতে হবে। কারণ সূরা ফাতিহা হচ্ছে একটি দোয়া, আর এই দোয়ার মধ্যে যতগুলি দোয়া রয়েছে আপনি আমিন বললে সবগুলি দোয়া আল্লাহ তাআলা আপনার জন্য কবুল করে নেবে।
সুবহানাল্লাহ। তো আশা করছি আপনারা সকলেই সূরা ফাতিহার তিলাওয়াতটি শুনেছেন। তো এখন বলে দেব ফেরেশতাদের থেকে টাকা পাওয়ার জন্য সূরা ফাতিহাটি আপনারা কী নিয়মে পড়বেন। মনে রাখবেন, প্রথমে আপনাদেরকে এই আমলটি করার জন্য ওযু করে পাক পবিত্র হয়ে প্রস্তুতি গ্রহণ করতে হবে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা হয়তো ভাবছেন এই আমলটি আপনারা কোন সময়ে করবেন এবং কী নিয়মে করবেন। চিন্তার কোনো কারণ নেই, সেই সম্পর্কেও আমি আপনাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আপনারা এই আমলটি যে কোনো দিনই করতে পারবেন। সপ্তাহের 7 দিনের মধ্য থেকে যে কোনো দিন আমলটি করতে পারবেন, তবে আমলটি নির্দিষ্ট একটি সময়ে করতে হবে। প্রিয় ভিউয়ার্স, আপনাদেরকে একটু পরে জানিয়ে দেব আমলটি কোন সময়ে করতে হবে। আমলটির সময় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন। আমলটি করার জন্য প্রথমে আপনারা উজু করে পাক পবিত্র হয়ে একটি পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র জায়গায় যাবেন। এর জন্য আপনি যে কোনো জায়গায় যেতে পারেন, সেটা হতে পারে আপনার বাসায় কিংবা মসজিদে। তবে শর্ত হচ্ছে জায়গাটি পাক পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে। আর মহিলারা অবশ্যই ঘরে আমলটি করবেন। তারপর আপনারা সেই জায়গায় গিয়ে বসবেন, অতঃপর কয়েকবার ইস্তেগফার এবং দুরূদ শরীফ পাঠ করবেন। সম্মানিত ভিউয়ার্স, আমি আপনাদেরকে যে দুরূদ পাঠ করে শোনাবো সেই দুরূদটি আপনাদেরকে পাঠ করতে হবে, এবং আমি যে ইস্তেগফারটি পাঠ করে আপনাদেরকে শোনাবো সেই ইস্তেগফারটি আপনাদেরকে পাঠ করতে হবে। আর আমলটি আপনারা সবাই করতে পারবেন। যাদের অনেক টাকার প্রয়োজন আছে তারাও করতে পারবেন, এবং যাদের অনেক টাকা আছে তারাও করতে পারবেন। আর যদি পারেন জায়নামাজ বিছিয়ে নেবেন এবং তার উপরে বসে আমলটি করার চেষ্টা করবেন। তবে জায়নামাজটি পাক পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন কিনা সেদিকেও লক্ষ্য রাখবেন। আর যদি কারো বাসায় জায়নামাজ নাও থাকে তাহলেও সমস্যা নেই, আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন পাক পবিত্র একটি জায়গায় বসে আমলটি করবেন। আর এই আমলটি করার জন্য অবশ্যই আপনাদেরকে কেবলামুখী তথা পশ্চিম দিকে হয়ে বসতে হবে, অন্য কোনো দিকে ফিরে বসলে হবে না। তারপর সূরা ফাতিহাটি পড়ে আমল করার যে নিয়ম রয়েছে সেই নিয়ম মেনে আমল করবেন। আপনাদেরকে প্রথমত যে বিষয়টি মাথায় রাখতে হবে সেটি হচ্ছে অবশ্যই আপনাদেরকে সূরা ফাতিহাটি সঠিকভাবে সহিশুদ্ধভাবে তিলাওয়াত করতে হবে। যদি আপনারা ভুল উচ্চারণ করে পড়েন তাহলে কিন্তু হবে না। তাই আমি যে সূরা ফাতিহার তিলাওয়াত করেছি সেখান থেকে শুনে শুনে সহিশুদ্ধভাবে তা শিখে নেবেন। যদি আপনারা ভুল উচ্চারণ করেন তাহলে কিন্তু কখনোই এই আমলটি করার ফলে ফেরেশতারা এসে অর্থাৎ গায়বীভাবে আল্লাহ তাআলা আপনাদেরকে টাকা দিবেন না। সম্মানিত ভিউয়ার্স, আমলটি করার সময় সূরা ফাতিহা পড়ার পূর্বে অবশ্যই আপনাদেরকে প্রত্যেকবার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করতে হবে, কারণ বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে একটা আলাদা বরকত রয়েছে। তাই অবশ্যই আপনাদেরকে বরকত পেতে হলে, আমলটি কবুল হতে হলে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করতে হবে। তো আপনারা যতবারই সূরা ফাতিহা পড়বেন ততবারই প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে নেবেন। আর অবশ্যই আমলটি করার পূর্বে আপনাদেরকে কয়েকবার দুরূদ শরীফ ইস্তেগফার পাঠ করে নিতে হবে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ না করলে সে আমল কখনোই আল্লাহর দরবারে পৌঁছায় না, আল্লাহর দরবারে কবুল হয় না। আর আমলটি অবশ্যই দৃঢ় বিশ্বাস নিয়ে করতে হবে। এমনকি আমলটি করা শেষ হলেও আপনাকে কয়েকবার একটি বিশেষ ইস্তেগফার ও দুরূদ শরীফ পাঠ করতে হবে, যা আমি আপনাদেরকে একটু পরেই জানিয়ে দেব। আর ইস্তেগফারের বিশেষ কিছু ফজিলত রয়েছে, তাই অবশ্যই ইস্তেগফার পাঠ করতে হবে। তারপর আপনারা মাত্র 7 বার সূরা ফাতিহাটি পাঠ করবেন, আর চেষ্টা করবেন ঘুমানোর পূর্বে পাঠ করার জন্য। তাহলে ফেরেশতারা রাতের মধ্যেই আপনাকে এসে টাকা দিয়ে যাবে ইনশাআল্লাহ, যদি আপনি আমলটি সঠিক নিয়মে করতে পারেন। আমলটি করা শেষ হলে অবশ্যই আল্লাহর কাছে দোয়া করতে হবে, এবং আপনার সকল প্রয়োজন ও জরুরতের কথা আপনি আল্লাহর নিকট জানাবেন। তারপর পাক পবিত্র অবস্থায় দোয়া পরে বিছানা ঝেড়ে মুছে ডান কাতে হয় শুয়ে দোয়া পরে ওযুর সহিত ঘুমিয়ে যাবেন। ইনশাআল্লাহ সকাল হওয়ার আগেই আপনারা এই আমলের রেজাল্ট পেয়ে যাবেন, যদি সঠিক নিয়মে সহিশুদ্ধভাবে আমলটি করতে পারেন। আর যদি এই নিয়মে আমলটি করে ফল না পান তাহলে এই সেম নিয়মে 70 বার সূরা ফাতিহা পাঠ করে আমল করবেন। ইনশাআল্লাহ অবশ্যই আপনারা রেজাল্ট পাবেন। আর প্রত্যেকবার সূরা ফাতিহা পাঠ করার পূর্বে বিসমিল্লাহির রহমানির রহিম অবশ্যই পাঠ করতে হবে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা হয়তো ভাবতেছেন যে আমি কেন বারবার বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে বলতেছি। তার কারণ হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম হচ্ছে একটি বরকতময় শব্দ, যার মাধ্যমে আল্লাহর সাহায্য চাওয়া হয়, তাই এটি প্রত্যেকবার পাঠ করতে হবে। আর যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে এবং উপকারে আসে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে 3 বার আমিন লিখে কমেন্ট করবেন।
আপনারা চাইলে 3 বারের বেশিও আমিন লিখে কমেন্ট করতে পারেন। সম্মানিত ভিউয়ার্স, আমলটি অবশ্যই আপনারা রাতে ঘুমানোর পূর্বে করবেন। অন্য কোনো সময় করলে আপনারা ফেরেশতাদের থেকে টাকা নাও পেতে পারেন। সম্মানিত ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে জানিয়ে দেব সূরা ফাতিহার এই আমলটি করার পূর্বে কোন ইস্তেগফারটি পাঠ করতে হবে এবং কোন দুরূদ শরীফ পাঠ করতে হবে। তার আগে আপনাদেরকে আমি জানিয়ে দেই ইস্তেগফার পাঠ করার কিছু বিশেষ ফজিলতের বিষয়ে। সম্মানিত ভিউয়ার্স, ইস্তেগফার পাঠ করার এবং ইস্তেগফারের পুরস্কার সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য অগণিত হাদিস বর্ণনা করেছেন। তার মধ্য থেকে কিছু হাদিস আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ। ইস্তেগফারের এই ফজিলতের বিষয়ে জানতে পারলে আপনারাও বুঝতে পারবেন যে ইস্তেগফার কতটা গুরুত্বপূর্ণ আমল এবং সূরা ফাতিহার এই আমলটি কতটা গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তির চেহারা উজ্জ্বল করে দেন যে ব্যক্তি আমার কোনো হাদিস শুনেছে অতঃপর তা অন্যের কাছে পৌঁছে দিয়েছে। সুবহানাল্লাহ। সুনানে আবু দাউদ হাদিস নং 515। সম্মানিত ভিউয়ার্স, আপনারাও যদি ভিডিওটি শোনার পর আপনারা শেয়ার করে দেন তাহলে এই হাদিসের ফজিলত আপনারাও অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। অর্থ, তবে যে ব্যক্তি তাওবা করে, ঈমান আনে এবং সৎকর্ম করে, পরিণামে আল্লাহ তাআলা তার পাপগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা অতি ক্ষমাশীল ও পরম দয়ালু। সূরা ফুরকান আয়াত নং 70। সম্মানিত ভিউয়ার্স, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ব্যক্তি জিজ্ঞাসা করেছিল এমন একজন ব্যক্তি সম্পর্কে যে ব্যক্তি গুনাহ করত, তারপর সে তাওবা করত, তারপর সে পুনরায় আবার গুনাহ করে ফেলত, তারপর সে আবার তাওবা করত। এভাবে সে বারবার গুনাহের কাজে মশগুল হয়ে যায় এবং বারবার তাওবা করে। এরূপ করতে থাকা ব্যক্তির কি অবস্থা হবে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তার কর্তব্য হলো সর্বদা তাওবা ইস্তেগফার পাঠ করতে থাকা। কেননা সর্বদা তাওবা ইস্তেগফারের মধ্যে অব্যাহত থাকলে শয়তান গুনাহ করাতে ব্যর্থ হয়ে যায়। ফলে শয়তান বলতে থাকে, এই ব্যক্তিকে সর্বদা গুনাহের কাজে মশগুল রাখতে আমি অক্ষম। আর ধীরে ধীরে সে ব্যক্তি গুনাহের কাজ থেকে দূরে সরে যায়। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, গুনাহ করার পর তাওবা করা একজন প্রকৃত মুমিনের গুণ। মানুষের মাঝে গুনাহ করার পর তাওবা করার এবং আপন রবের কাছে ফিরে যাওয়ার ক্ষমতা আছে বলেই আল্লাহ তাআলা মানুষ জাতিকে সৃষ্টি করেছেন। এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই মহান সত্তার কসম যার হাতে আমার প্রাণ, যদি তোমরা গুনাহ না করতে তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে ধ্বংস করে দিয়ে তোমাদের পরিবর্তে এমন এক জাতি দুনিয়াতে পাঠাতো যারা গুনাহ করত এবং আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনাও করত, আর আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিতেন। সুবহানাল্লাহ। মুসলিম শরীফ হাদিস নং 2484। সম্মানিত ভিউয়ার্স, একটু চিন্তা করে দেখুন আল্লাহ তাআলা কত মহান, কত দয়াশীল। আল্লাহু আকবার। বান্দা গুনাহ করবে এটা স্বাভাবিক, বান্দার দ্বারা গুনাহ হবে এটাও স্বাভাবিক। তবে বান্দা ইচ্ছায় কিংবা অনিচ্ছায় গুনাহ করে ফেললে সাথে সাথে যদি আল্লাহ তাআলার কাছে তাওবা ইস্তেগফার করে ক্ষমা প্রার্থনা করে তাহলে আল্লাহ তাআলা এটা অনেক পছন্দ করেন। আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহ তাআলা যে কত বড় দয়াশীল তা আপনারা চিন্তাও করতে পারবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 100 ভাগ রহমতের মধ্য থেকে মাত্র 1 ভাগ রহমত আল্লাহ তাআলা জমিনের সকল পশু পাখি এবং জিন ইনসান মানুষ সবার মধ্যে আল্লাহ তাআলা বিলিয়ে দিয়েছেন, আর 99 ভাগ রহমত আল্লাহ তাআলার কাছে রেখে দিয়েছেন। আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, একটু চিন্তা করে দেখুন এই 1 ভাগ রহমতের কারণেই মানুষ মানুষের প্রতি কতটা দয়াশীল, মা তার সন্তানের প্রতি কতটা দয়াশীল, বাবা তার সন্তানের প্রতি কতটা দয়াশীল। আর চিন্তা করে দেখুন যে আল্লাহর কাছে 99 ভাগ রহমত রয়ে গেছে, সেই আল্লাহ তাআলা তার বান্দার প্রতি কতটা দয়াশীল হবে। আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, তাই আমাদের দ্বারা ইচ্ছায় কিংবা অনিচ্ছায় কোনো গুনাহ সংঘটিত হয়ে গেলে বা শয়তানের ধোকায় পড়ে আমরা যদি কোনো গুনাহ করে ফেলি তাহলে সাথে সাথে আল্লাহ তাআলার কাছে আমাদেরকে তাওবা ইস্তেগফার করতে হবে, ক্ষমা প্রার্থনা করতে হবে। তাহলে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দিবেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা বান্দার তাওবা কবুলের জন্য পশ্চিম দিকে একটি দরজা খোলা রেখেছেন, যার প্রশস্ততা হচ্ছে 70 বছরের পথ। সুবহানাল্লাহ। সূর্য পশ্চিম দিকে উদয় না হওয়া পর্যন্ত, অর্থাৎ কিয়ামত পর্যন্ত এ দরজা বন্ধ করা হবে না।
সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অর্থাৎ কিয়ামত পর্যন্ত এ দরজা খোলা থাকবে। বান্দা যখনই আল্লাহ তাআলার কাছে তাওবা ইস্তেগফার করবে, ক্ষমা প্রার্থনা করবে, আল্লাহ তাআলা সাথে সাথে বান্দাকে ক্ষমা করে দিবেন। আল্লাহু আকবার। কারণ শয়তান যখন আদম সন্তানের কারণে শয়তান হয়েছিল, ইবলিস হয়েছিল, তখন সে আল্লাহর কথা অমান্য করেছিল। আল্লাহ তাআলা সে আদমকে সিজদা করতে বলেছিল, কিন্তু সে বিভিন্ন যুক্তি দেখিয়ে আদমকে সিজদা করেনি, অহংকার করেছিল। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ধ্বংস করে দিয়েছিল, হালাক করে দিয়েছিল। আর সে কারণেই শয়তান আল্লাহ তাআলাকে বললেন, যেহেতু এই আদমের কারণে আপনি আমাকে পথভ্রষ্ট করেছেন, সে কারণে অবশ্যই আমি তাদের জন্য আপনার সোজা পথে বসে থাকব। তারপর অবশ্যই আমি তাদের কাছে তাদের সামনের দিক থেকে, তাদের পিছন দিক থেকে, তাদের ডান দিক থেকে, তাদের বাম দিক থেকে উপস্থিত হব এবং আমি তাদেরকে ধোঁকা দিতে থাকব। আর আপনি তাদের অধিকাংশকেই কৃতজ্ঞ পাবেন না। নাউজুবিল্লাহি মিন যালিক। সম্মানিত ভিউয়ার্স, এভাবে শয়তান আল্লাহ তাআলাকে চ্যালেঞ্জ করেছিল। আর আল্লাহ তাআলাও বলেছিল, তুই আমার কোনো বান্দাবান্দিকে গুনাহ করাতে করাতে মৃত্যুর শেষ পর্যন্ত সময়ে নিয়ে আসবি। তারপরেও যদি আমার কোনো বান্দাবান্দি আমাকে একবার আল্লাহ বলে ডাক দেয়, আমার কাছে তাওবা ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে, তাহলে আমি আল্লাহ সাথে সাথে আমার বান্দাকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, এই কথা শোনার পর শয়তান আফসোস করতে লাগলো এবং হতাশ হয়ে পড়ল। সুতরাং আমরা যদি আল্লাহ তাআলার কাছে তাওবা ইস্তেগফার করি, ক্ষমা প্রার্থনা করি, তাহলে আল্লাহ তাআলা অনেক খুশি হন। আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করে দেন এবং বান্দার সকল বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা দূর করে দেন। সুবহানাল্লাহ। বান্দার রিজিক আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, এ সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লাহ তাআলা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন। আর তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না। অর্থাৎ তার ধারণার বাইরে থেকে গায়বীভাবে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। আর যে ব্যক্তি আল্লাহ তাআলার উপর ভরসা করবে, তার জন্য তিনি যথেষ্ট হবেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা তার মনের সকল ইচ্ছা পূরণ করবেনই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, এ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করবে, আল্লাহ তাআলা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন। তার সমস্ত বিপদাফদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা দূর করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন উৎস থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন যা সে কল্পনাও করতে পারবে না। অর্থাৎ অকল্পনীয় উৎস থেকে গায়বীভাবে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আমলটি করার পূর্বে অবশ্যই আপনাকে আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসসি'লি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি, এই ইস্তেগফারটি 10 বার পাঠ করতে হবে। তারপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরূদ শরীফ 50 বার পাঠ করবেন। অতঃপর 7 বার সূরা ফাতিহা পাঠ করবেন। তারপর আবার 5 বার দুরূদ শরীফ পাঠ করবেন। অতঃপর আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করে যা চাইবেন, আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সূরা ফাতিহার এই আমলটি করে দারিদ্রতা থেকে মুক্ত হয়ে অনেক টাকা পয়সা, ধন সম্পদের মালিক হওয়ার তৌফিক দান করুক। আমিন।